আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। এদিকে শেখ হাসিনার পর্তপণ্য নিয়ে মন্তব্য নেই ভারতের। জানাবো শাহরিয়ার আলম, সাইদ খোকন ও তাদের পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জানাবো নওগাঁয় বেড়েছে চালের দাম, মজুদ বিরোধী অভিযানের দাবি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে তার ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সুলিভান প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। এতে আরো বলা হয়েছে, উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান দেখানো ও তার সুরক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার পর্তপণ্য নিয়ে মন্তব্য নেই ভারতের। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় পর্যটনের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে। ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লিতে এক ব্রিফিং এ জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশে হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এর আগে সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে। শাহরিয়ার আলম, সাইদ খোকন ও তাদের পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ঢাকা ৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইদ খোকন ও তাদের পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর মধ্যে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম ও তার স্ত্রী সিলভিয়া পারভিন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শাহরিয়ার আলম সহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে টিআর কাবিটা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে শত শত কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা গোপনে দেশ ত্যাগের চেষ্টা চালাচ্ছেন। দেশ ত্যাগ করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে ব্যাঘাত ঘটবে। সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা আবশ্যক। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞার আদেশ দেন। এছাড়া শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাখি সহ ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, শিল্পকলা একাডেমির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অনুতীর্ণ ২৩ জনকে নিয়োগ দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলার এসব আসামি দেশ ত্যাগ করতে পারেন বলে জানা গেছে। শুনানি আদালত লিয়াকত আলী সহ ২৪ জনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেন। নওগাঁয় বেড়েছে চালের দাম, মজুদ বিরোধী অভিযানের দাবি। ধান চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে চালের দাম। গত ২ সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে
2 থেকে 4 টাকা। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি চালের প্রকারভেদে বেড়েছে 1 থেকে 3 টাকা। খুচরা বাজারে চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন মধ্যম আয়ের মানুষেরা। চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের মজুদ বিরোধী অভিযান প্রয়োজন বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ী এবং ভোক্তারা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলার রেট বৃদ্ধি এবং বড় কোম্পানিগুলোর ধান মজুত করে রাখার কারণে প্রাইমারি বাজারে চালের দাম 2 থেকে 4 টাকা করে বেড়েছে। চালের দাম বাড়ায় কমেছে বেচাকেনা। নওগাঁ শহরের আড়তদার পট্টিতে খোঁজ নিয়ে দেখা যায় বর্তমানে পাইকারি পর্যায়ে মানভেদে প্রতি কেজি চালের দাম 2 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়ে স্বর্ণা 5 জাতের চাল 53 থেকে 54 টাকা, জিরা শাইল 70 থেকে 72 টাকা এবং কাটারি ভোগ 69 থেকে 70 টাকা করে বিক্রি করছেন মিল মালিক ও আড়তদাররা। 2 সপ্তাহ আগে এই মোকামে মানভেদে প্রতি কেজি স্বর্ণা 5 জাতের চাল 51 থেকে 52 টাকা, জিরা শাইল 67 থেকে 68 টাকা এবং কাটারি ভোগ 66 থেকে 67 টাকা করে বিক্রি হয়েছিল। অপরদিকে পৌর চাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বর্তমানে খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি স্বর্ণা 5 জাতের চাল 58 থেকে 60 টাকা, জিরা শাইল 70 থেকে 74 টাকা এবং কাটারি ভোগ 72 থেকে 75 টাকা ধরে বিক্রি করছে ব্যবসায়ীরা। 2 সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা 5 জাতের চাল 56 থেকে 58 টাকা, জিরা শাইল 68 থেকে 70 টাকা এবং কাটারি ভোগ 70 থেকে 72 টাকা ধরে বিক্রি হয়েছিল। নওগাঁ পৌর চাল বাজারে খুচরা ব্যবসায়ী ঘোষ ট্রেডার্সের প্রোপাইটার মহাদেব ঘোষ বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে বেচাকেনা একদমই নেই। 10 থেকে 12 দিন আগে কাটারি চালের 50 কেজি বস্তা কিনেছেন 3400 থেকে 3500 টাকা করে। এখন সেই বস্তা কিন্তু হচ্ছে 3800 থেকে 3900 করে। বাজারেও কোনো ক্রেতা নেই, চালেও তেমন বিক্রি হচ্ছে না। মিলারদের যোগ সাজসে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। মা লক্ষ্মী ভান্ডারে খুচরা চাল ব্যবসায়ী উত্তম সরকার বলেন, ধানের দাম বেশি হয় কারণে চালের দাম বেশি। প্রায় সব ধরনের চালে কেজিতে 2 থেকে 4 টাকা করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখন বস্তা কিনতেই হচ্ছে বেশি দামে, যার জন্য বিক্রিও বেশি দামই করতে হচ্ছে। কিছু মিলাররা সিন্ডিকেট করে চাল মজুত করে রাখছে। মিলগুলোতে অভিযান চালালে চালের দাম কিছুটা কমে আসবে। নওগাঁ শহরের আড়তদার পট্টির পাইকারি চাল ব্যবসায়ী মেসার সততা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সুকুমার ব্রহ্ম ঢাকা পোস্টকে বলেন, এই বছর ধানের উৎপাদন কিছুটা কম, আবার ধানের দামও অনেক বেশি, যার কারণে চালের দাম কিছুটা বাড়তি। গত 2 সপ্তাহ সব ধরনের চালে 2 থেকে 4 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বড় কোম্পানি এবং বড় মিলাররা এখন চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা ধান কিনে স্টকে রাখছে এবং ইচ্ছা মতো দাম বাড়ায় বিক্রি করছে। সরকারের নিয়ম আছে 3 মাসের বেশি ধান কিনে স্টকে রাখতে পারবে না। গত কয়েক মাস থেকে স্টক বিরোধী অভিযানগুলো আর পরিচালনা হচ্ছে না, যার জন্য বাজার অস্থিতিশীল। বাজার মনিটরিং বাড়ানো গেলে চাল বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চাকদার ঢাকা পোস্টকে বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছর ধানের উৎপাদন তুলনামূলক কম হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দিলেও সেটিও কার্যকর হচ্ছে না। ডলার রেট বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশগুলো সেভাবে আমাদের উপর ভরসা করতে পারছে না, যার জন্য ব্যবসা পরিস্থিতি খুব একটা ভালো না। শতভাগ মূল্য পরিশোধ ছাড়া বিদেশ থেকে চাল আমদানি করা যাচ্ছে না, এই কারণে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।